ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। চারটে নসিহত করলেন, ইংরেজি কিনা বাংলায়? আরবিতে। কিসে নসিহত করলেন? আরবিতে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি রাসূলকে মারার জন্য গিয়েছিলাম। সবাই যখন উঠে দাঁড়ালো রাসূলকে সালাম করার জন্য, আমিও উঠে দাঁড়ালাম। নবীজির সুন্দর চেহারা মোবারক মাথা থেকে পা পর্যন্ত এক পলক দেখলাম। সুবহানাল্লাহ। সবাই বসে পড়ল। আমি আব্দুল্লাহ ইবনে সালাম বসতে পারলাম না। বসার শক্তি আমার ভিতরে ছিল না, কারণ তাওরাত আমি পড়েছি, জব্বুর আমি পড়েছি, ইনজিল আমি পড়েছি, কোরআন এখন আমার কাছে আসি নাই, তবে কোরআন আমি পড়বো। 3 কিতাব পড়ে শুনি আমার যা অভিজ্ঞতা হয়েছে, সবাই বসে পড়ল, আমি বসতে পারলাম না। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম টার্গেট নিয়ে আসছে, নবীকে কি করবে? মারবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সবাই বসে পড়ল, আমি বসতে পারলাম না। সবাই ধমকা ধমকি করছে, এই ভাই বসেন, এই ভাই বসেন, এই হুজুর বসেন, এই মৌলভী বসেন, এই কাজীওয়ালা বসেন। কিন্তু আমি বসলাম না। আমি শুধু চিন্তা করছিলাম, এই লোকটার চেহারা এত সুন্দর হতে পারে, আমি এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আর একটু এগিয়ে গেলাম। নবীজি তখনও দাঁড়িয়ে আছেন। নবীজির মাথা থেকে পা পর্যন্ত এক পলক তাকালাম। তাকাই আমি নিজে নিজে অনুভব করলাম, নিঃসন্দেহে এই লোকটা ভণ্ড নয়, এই লোকটাই আল্লাহর নবী। কিন্তু মেনে নেওয়া যাবে না, কারণ বড় অঙ্কের টাকা খেয়ে গেছে না ভাই। ঠিক। যদি মেনে নেয় তাহলে তো টাকাটা হালাল হয় না। ঠিক। আমাদের এই সমাজে অনেক মুরব্বী, অনেক মাস্টার, অনেক মসজিদের ইমাম, অনেক কলেজের প্রিন্সিপাল জানে বাংলাদেশে কোন গ্রুপটা সঠিক, কারা সঠিক পথে আছে। ইসলামী পথ। আপনি নাম বলেন কেন? কারা সঠিক পথে আছে অনেক মাস্টারেরা জানে, কলেজের প্রিন্সিপালেরা, মসজিদের ইমাম সাহেবেরা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব জানে। জানার পরেও কোন জায়গার যেন কলকাঠি নাড়া দিচ্ছে, যার কারণে সত্যটা স্বীকার করতে লজ্জাবোধ করে। ওরা জানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে কারা সঠিক পথে এবং কোন দলের নেতা কর্মীরা ভালো পথে আছে, এটা ওরা জানে। তারপরে কোন জায়গা থেকে যেন কলকাঠি নাড়া দেয়, এই জন্য সত্যটা জেনেও সত্যটা স্বীকার করে না। এরা হলো বোবা শয়তান। সুতরাং মৃত্যু হবে না? হবে না? হবে। কবরে যাওয়া লাগবে না? লাগবে না? তাহলে সঠিকটা স্বীকার করতে আপনার সমস্যা কোথায়? আব্দুল্লাহ ইবনে সালাম মনে মনে বলতেছে, নবী সঠিক, ইনি সঠিক, কিন্তু স্বীকার করলে কি পাবে না? টাকা পাবে না, অর্থ পাবে না, বড় হুজুরির খাতায় নাম থাকবে না। তাই চুপচাপ বসে বললেন। এবার নবী ওয়াজ শুরু করলেন, আফসুস সালাম। প্রথম ওয়াজ হচ্ছে, ভাই বসেন, ভাই বসেন, ভাই বসেন। বসে বলল। এবার রাসূল বলছে, আমি তোমাদের কাছে আল্লাহর নবী হিসাবে প্রথম নসিহত করতেছি, আফসুস সালাম, সালামের রীতি চালু করো। ইসলামের পক্ষে রাসূল প্রথম ওয়াজ করতেছে, কিসের নিয়ম চালু করো? সালামের নিয়ম চালু করো। একে অপরকে সালাম দিবা, আল্লাহ তোমাদের পরে বরকত দেবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের প্রথম ওয়াজ কি? সালাম। এই কথা বলেন, প্রথম ওয়াজ কি? সালাম। হুজুররা মঞ্চে উঠেই প্রথম কি দেয়? সালাম। একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি দিতে হবে? সালাম। কারণ আল্লাহ রাসূলের প্রথম বয়ান হলো সালাম। আপনিও প্রথম কথা বলবেন কি দিয়ে? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, এটা নয়। আসসালামু আলাইকুম। কথা বলার আগে কি দাও? সালাম। তাহলে আজকের থেকে
বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, কোন দল নাই করেন, আপনি মুসলমানের বাচ্চা দেখা হলে আগে কি বলবেন? সালাম। মনে থাকবে তো? মনে থাকবে তো? কি দেব? সালাম। সেই সালামটা যদি সহি না হয় তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। গুনাহ হবে। সুতরাং সালামটা সহি করেই দেব ইনশাআল্লাহ। এখন সালামের নিয়ম এমন হয়েছে ভাই, যত সওয়াব নেওয়ার প্রয়োজন হয় সব ভোটের সময়, ঠিক। আর অন্য কোন সময় ভোটের অন্য কোন সময় সওয়াবের দরকার নাই। দেখবেন ভোটের সময় ওরে সালাম সালামালাইকুম 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 ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম। ঠিক। কি সালামের জোর! একজন লোক পায়খানা করতেই বসেছে, দরজার কাছে যেই বলতে আব্দুল করিম আসসালামু আলাইকুম, বলছে আমি পায়খানা, এখন ওখানে বসে উত্তরটা দেন। ওরে সালামের জোর আর সালাম দেওয়ার ভাব! এরকম সালাম ইতিমধ্যে চালু হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? আল্লাহ রসুল কি বলল না যে ভোটের সময় সালাম দেবো, অন্য সময় সালাম দেওয়ার দরকার নেই? কথা বলেছে। তাহলে সালাম প্রথম আজ কি দেখা হলে প্রথম কি বলবেন? এই কথা বলেন। ছোটরা বড়দের সালাম দেবে, বড়রা ছোটদের সালাম দেবে, স্বামী স্ত্রীর সালাম দেবে, স্ত্রী সালাম স্বামীকে সালাম দেবে, শিক্ষক ছাত্রদের সালাম দেবে, ছাত্র শিক্ষকরা সালাম দেবে, হুজুর মুক্তাদিদের সালাম দেবে, মুক্তাদিরা হুজুরকে সালাম দেবে। তাহলে প্রথম সালাম চালু করতে হবে। এটা নবীর জীবনের সর্বপ্রথম কি? তাহলে নবীর সর্বপ্রথম আজকে আমরা চালু করতে পারবো ইনশাআল্লাহ? এই কথা বলেন, পারবো? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সহি করে খালেস নিয়তে দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারবে, সেই ব্যক্তি রিয়া মুক্ত অবস্থায়, অহংকার মুক্ত অবস্থায় কবরে যাবে। এই জন্য ভাই আজকের থেকে নিয়ত করবেন, নারীরাও নিয়ত করবেন, পুরুষেরাও নিয়ত করবেন, সালামটা আগে আমি দেব। ঠিক। সালাম আগে দিলে সওয়াব বেশি না কম? বেশি। কিন্তু আমরা সালাম দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? না, নেওয়ার পক্ষে। কয়েকদিন আগে এক নেতা বলেছে না, ভোটের 3 মাস নামাজ পড়বি, ভোটের 3 মাস আমরা ওদের সালাম দেব, আর ওরা 4 বছর 9 মাস আমাদের সালাম দেবে। তাহলে এই সালামের ভিতরে কোনো বরকত আছে ভাই বলেন? এই সালামের ভিতরে কোনো বরকত আছে? এই জন্য আমরা ভোটের আগেও সালাম দেব, ভোটের পরেও সালাম দেব, মরার আগ পর্যন্ত সালাম চালু রাখবো ইনশাআল্লাহ। আগে সালাম দিলে 40 সওয়াব, আর পরে সালাম দিলে 10 সওয়াব। কেউ বলেছে আগে সালাম দিলে 10 নেকি, পরে সালামের উত্তর দিলে 5 নেকি। তাহলে জানা বোঝার পরেও আমরা নেকি কম নেব কেন? তাহলে আজকের থেকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার সালামটা সহি করে বলেন, আসসালামু আলাইকুম। সবাই মিলে বলেন, আসসালামু আলাইকুম। উত্তরে কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। এতটুকু বললেই সালামের হক আদায় হয়ে গেল। অতিরিক্ত বললে আরো বেশি সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনি বলবেন মাগফিরাতুহু, উনি বলবেন জান্নাতুহু। তাহলে বিরাট একটা দোয়া। আর এবার যদি মুসাফা করতে পারেন, তাহলে মুসাফা করে কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসাফা করে কি বলবেন? আমি যা বলতে আপনারা তো সব মেনে নেন, তো মাদ্রাসা করবেন কি করতে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কিসের দোয়া? ওরে কুরবানি করার দোয়া। গরু জবাই করার সময় কি বলছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছাগল জবাই সময় কি বলছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুরগি জবাই সময় কি বলছে? এখন মুসাফা করে যদি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে তুইও মার আমিও মর। তাহলে মুসাফা করার সময় কি বলবেন? এই দেখেন, এই ছোট্ট ছেলেটা উত্তর দিয়েছে। এই যে কোট গায়ে ছেলেটা, এ বলে বলতে পেরেছে, নিশ্চয়ই মনে হয় এই মাদ্রাসায় পড়ে। ও ভাই, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়। কথা বলেন। এই ইবতেদায়ী মাদ্রাসায় কিন্তু ছোটখাটো জিনিসগুলো শিক্ষা দেওয়া হয়। আপনার একটা ছাত্র, একটা ছেলে অন্তত মাদ্রাসায় পাঠান।
ঠিক এবার মুসাফা করি বলবেন ইয়াগফিরুল্লাহু লানা হ্যাঁ বলে এইবার ইয়াকুল্লাহু বলতেছে লানা না, যদি লাকুম ভুল হয়ে যায়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম ওয়া লাকুম। আবার বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি এটা মনে না থাকে তাহলে এটা সহজ বলে দেই, হাত ধরে বলবেন আল্লাহ, আল্লাহ তোমারও গুনাহ মাফ করুক, আমারও গুনাহ মাফ করুক। যদি আরবিটা বলতে না পারেন তাহলে কি বলবেন? বাংলা। বলবেন, আপনার গুনাহ আল্লাহ মাফ করুক, আমার গুনাহ আল্লাহ মাফ করুক। আর আরবিতে হবে ইয়াগফিরুল্লাহু লানা। ওয়ালাকুম তাহলে একটা দোয়া হয়ে গেল না গেল না? এই যে দোয়া হলো, ওই শুক্রবারের দিন হুজুর দোয়া করা সেইটা এই দোয়াটার বেশি মূল্য। ঠিক বাইরের থেকে ভাড়া করে হুজুরের দোয়া করা সেইটা একজন হাত ধরে আর একজনের হাত ধরে দোয়া করলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা মালিকের কাছে যত তাড়াতাড়ি কবুল হবে, 50 টাকা হুজুর মিলাদ পড়িয়ে পাবে। এই হুজুর দোয়া করা চাইতে এই দোয়াটা আগে কাজে লাগবে। বাড়িতে স্ত্রীর সঙ্গে তো সালাম দেন, আজকে সালাম দেবেন আগে দিলে দেখবেন স্ত্রী, একজন স্ত্রী আছে কি বলবে জানেন? ওরে বাবারে অশ্বনী পিসায় হয়ে বাড়িয়ে ঠিক এরকম বলবে না? এসে বলে কিনা আজকে একটু সালাম দিয়ে দেখবেন। যে বলবেন সকিনার মা আসসালামু আলাইকুম, ওরে বাপ রে বাপ, দরজা খোলা বাদ দিয়ে ওই দরজার ঢাসা নিয়ে আপনার বসে কিনা আল্লাহই ভালো জানে। যাওয়ার সময় গালাগালি দিতে গেলে এখন মুড়ি ধরেই বাড়িয়ে ঠিক সুতরাং মা বোনদের বলি, পুরুষ ভাইদের বলি, সবার কাছে বলি, প্রথম সালাম দিবেন। এবার মা বোনদেরকে বলি, ও আমার মা, ও আমার বোন, আপনি যখনই ঘরে ঢুকবেন, যখন আপনার স্বামী ঘরে ঢুকবে, সালাম একটা দোয়া। যখন আপনার স্বামী ঘরে ঢুকবে, সারাদিন মাঠে কাজ করেছে, অনেক পরিশ্রম করে বাড়ি এসেছে, আপনার সঙ্গে দেখা হইলেই আগে সালাম দিয়ে স্বামীকে স্বাগত জানান। দেখবেন স্বামী আপনার পরে খুশি হবে, আপনি আপনি স্ত্রীর পরে খুশি হবেন। দুইজনের গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এবার এক জায়গায় হলেন, দুইজনের হাত কেনা ধরে মুসাফা করলেন। স্বামী আপনার হাত ধরলো, আপনি স্ত্রীর হাত ধরলেন, স্ত্রী আপনার হাত ধরলে আপনি স্ত্রীর হাত ধরলেন। দোয়ার পরে দোয়া করবেন আল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ পাক ওই ঘরে বরকত দেবে, ওই ঘরে কোনো অশান্তি আল্লাহ দেবে না। কিন্তু আমরা নিজের বোর হাত ধরে দোয়া করি না, পরের বোর হাত ধরে দোয়া করতে পারি। এরকম কারা কারা আছেন বলেন তো? নিজের বোর হাত ধরেন না, পরের বোর হাত ধরে টানাটানি করেন। কারা কারা আছেন হাত তোলেন তো ভাই? হাত তোলে না? না, তবে ওরকম শয়তান নেই এখানে? বলেন এরকম শয়তান নেই? এরকম শয়তান আছে না নাই? হাত তোলবে না তার মানে এরকম নেই। তাহলে এই এলাকার লোক সব ভালো নাকি? আচ্ছা ভাই, আমি কি প্রয়োজনীয় কথা বলছি না অপ্রয়োজনীয় কথা বলতেছি? এই যে একটা লোক উঠতো আর এর আগে দুইজন লোক উঠতো, ওনারা কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে নাই নাকি? তাহলে উঠতেছে কেন জন্য দুইজন? এনাদের বিয়েতে কবুল পড়ে গেল, কোন কবুল বিয়েতে আল্লাহই ভালো জানে। ভালো ভালো কথাগুলো হচ্ছে না শুনে চলে যায়। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, প্রথম কাজ হলো কি? আজকের থেকে সালাম দেবো তো ইনশাল্লাহ। জীবনে অনেক বছর আমার শুনেছেন, আজকে একটা শিক্ষণীয় বিষয় চালু করেন, আপনিও নাকি পাবেন, আমিও নাকি পাবো ইনশাআল্লাহ। তাহলে আজকের থেকে আমরা সালাম চালু করব ইনশাআল্লাহ। 2 নম্বর আফসুস সালাম, এটা উত্তম। আল্লাহ নবী বললেন, ও আমার জাতি, এখানে ইহুদি আছো, খ্রিস্টান আছো, আমার দলের লোক আছো, বিপক্ষের লোক আছো, কারণ সব তো রসুলের ইসলাম কায়েম করার পক্ষে ছিল না। এখানেও কিন্তু সব লোক ইসলাম কায়েম করার পক্ষে নাই। 2-1 বিপক্ষে আছে না নাই? থাকতে পারে, নেই এটা আশা করতেছি, তারপরে থাকতে পারে। দেন ওনাদের টাকাগুলো ওনাদের দেন, ওনাদের গুড়ে টুড়ে একটু শান্তি পাক দেন, দেন না। আবার মুরব্বী যা কষ্ট করতেছে। এই মুরব্বী চেনেন আপনারা? কি নাম বলেন তো? হ্যাঁ, কি ইসলাম? নজরুল ইসলাম। উনি এবার নিয়ত করেছে, টাকা জমা দিয়েছে, হজ করতে যাবে।
আল্লাহ ওনার হজ কবুল করুক। সবাই মিলে বলেন আমিন। আমিন। এই আজকের এই মাহফিলে গত বছর দাওয়াত করে আসছিল কোন জায়গায় যেন ভাই, গুরাহার, সেইখান থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এমন কোন সপ্তাহ নেই 2-3 বার ফোন করে, মানে ঘুমুই থাকলেও ফোন করে, গাড়িতে থাকলেও ফোন করে, তারপরে রাস্তায় থাকলেও ফোন করে, এমনকি খাতি বইছি তখনও ফোন করে। মহাব্বত বেশি। আমার একটা পোতা ছেলে আছে, দাদা আমি খেলা করতেছি, ভাই ফোন দেয়, হুজুর ভাই আপনার কথা মনে আছে, তাও একটু মনে করে দিলাম। তাহলে দীর্ঘদিন প্রচেষ্টার ফলে আজকের এই মাহফিল যখন এই শিবগঞ্জে একটু মাহফিল বেশি নেওয়া হলো, আমি নজরুল ভাইকে ফোন দিয়ে বললাম, নজরুল ভাই মাহফিল একটু বেশি হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে, শ্রোতা একটু কম হচ্ছে, তো মাহফিলটা একটু বন্ধ করলে হয় না? ভাই হুজুর টেনশন করবেন না, 4 জন শ্রোতা যদি হয় আর মাইকলা আর আমি, আমরাই 6 জন শোনবার, আপনি ওয়াজ করবেন, তবু ওয়াজ যখন নিছি বন্ধ হবে না। ঠিক। দীর্ঘদিন কষ্ট করতেছে এই প্রতিষ্ঠানটার জন্য, আল্লাহ ওনার ঘরে রহমত নাজিল করুন। ওনার হজ করার জন্য যে শারীরিক শক্তি আল্লাহ পাক ওনাকে দান করুন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ রসুল হজ করলেন কয়টা বিষয়ের উপরে? 4টা বিষয়ের উপরে। এখনো সালাম 2 নম্বর আবার খেয়াল করেন,